আল্লাহ তাআলা বলেন জাহান্নামে যখন ফেলা হবে তখন তোমরা মাছ যেভাবে তেলের মধ্যে একবার এই ফিটে চাপ দিয়া ভাজি করো, আবার ওই ফিটে উল্টাইয়া চাপ দিয়া যেভাবে ভাজি বানাও, তো আল্লাহ তাআলা বলেন জাহান্নামীর এক গাল আগুনের মধ্যে একবার চাপ দিবে, আরেকবার আরেক গাল চাপ দিবে, তালফাহু ওয়ুজুহুহুমুন নার, জাহান্নামের আগুনে চেহারা উলটপালট করা হবে। ওহুম ফিহা কালিউন, আরে বড় ভীষণ বিভৎস চেহারার আকৃতি হবে। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুন। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, আল্লাহ তাআলা বলবেন এই নাফরমান, আমার কোরআন আমার আয়াত এটা কি তোমার কাছে পড়া হয় নাই, বলা হয় নাই? কিন্তু তুমি তো এগুলো মিথ্যে মনে করছো, তুমি তো এগুলো মিথ্যে মনে করছো। অতএব ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন, প্রচন্ড আগুনে পুড়ে আর চেহারাটা যখন উলট পালট হয়ে বিভৎস আকৃতি হবে, তখন জাহান্নামী বলবে আল্লাহ আমার নসিব বড় মন্দ, আমি পথভ্রষ্ট গোমরাহ এক সম্প্রদায়ের সাথে ছিলাম, আমি কোনোদিন ভালো মানুষের ছোঁয়া পাই নাই, আমি কোনোদিন নেক মানুষের সোহবত পাই নাই, যার ফলে মন্দ লোকের সাহচর্য আমাকে আজ এই পরিণতি করছে। এজন্য এটা জরুরি নেক মানুষের সোহবত, আল্লাহ ওয়ালার সোহবত, হক্কানি রব্বানির সোহবত। এজন্য যে যখন দিলের মধ্যে গুনার তাকাজা অনুভব করবেন, গুনাহ হচ্ছে, আমল ছুটে যাচ্ছে, সাথে সাথে আল্লাহ ওয়ালার কাছে শায়েখের কাছে আসবেন, কিছুক্ষণ বৈশা থাইকা চেহারার দিকে কিছুক্ষণ তাকায়া দুই চারটা নসিহত শুইনা চলে যাবেন, ইনশাআল্লাহ আবার আল্লাহ তাআলা ঈমান এবং আমলের জজবা দান করবেন। সর্বশেষ আয়াত আল্লাহ তাআলা বলেন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, নাফরমান জাহান্নামী পেরেশান হইয়া আগুনের বিভৎসতায় অস্থির হয়ে সর্বশেষ জাহান্নামী বলবে আল্লাহ আমার এখান থেকে বাহির করেন, আমি আর পারতেছি না। ফাইন উদনা, আমি যদি আবার নাফরমানি করি, ফাইন্না যালিমুন, তাহলে আমি সত্যি সত্যি বড় পাপী, আমি আর করতাম না, আমারে ছেড়ে দেন, আমারে মাফ করে দেন, আমারে আগুন থেকে বাঁচায়। শেষ আল্লাহ বলবেন ক্বাল ইখসাউ ফিহা, আল্লাহ বলবেন ইখসাউ ফিহা, আরে বেঈমান নাফরমান এখন তুই জাহান্নামে পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা বলবি না। তাফসীরে স্পষ্ট আছে, হযরতে হাসান বসরি বলেন এই কথা যখন আল্লাহ বলে ফেলবে আর কথা বলবি না, তখন কোন নাফরমান জাহান্নামী আর মুখ দিয়ে কোন শব্দ বের করতে পারবে না, বরং কুকুরের মতো ঘেউ ঘেউ করবে, মুখে আওয়াজ করবে, কিন্তু শব্দ আর বের হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব মারা বোনেরা, বাবারা, ভাইরা, সবাই মিলে আমি আপনারা আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করেন। আমি একবার জিজ্ঞেস করছিলাম যে হযরত আল্লাহর ঘরে এই পর্যন্ত কয়বার গেছেন? উনি বলছেন যে মাওলানা শ্বশুর বাড়িতে মানুষ কয়বার যায় এটা কি গুণে রাখে কেউ? শ্বশুর বাড়িতে কয়বার গেছে এটা কি গুণে রাখে কেউ? তাইলে আল্লাহর মহব্বত যার দিলে, মহব্বতের সবচেয়ে বড় নমুনা যে পাগল পারা হয়ে বেচাইন হয়ে আল্লাহর ঘরের চারিদিকে ঘোরা। কেন আল্লাহর পেয়ারা বান্দারা ঘুরে? এজন্য ঘুরে চারিদিকে ঘুরে যেন এটা আমার মাওলার ঘর, এ ঘরে আমার মাওলা, এই কারণে ঘুরে যেন আমার মাওলার নজর তার উপরে পড়ে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হজ্জে মাবরুর নসিব করেন। দুর্বল, অসহায়, পয়সা কম, এগুলো কোনো ওজর না, মহব্বত দরকার। ভালোবাসা বাড়লে তরফ আর অস্থিরতা পেরেশানি বাড়লে ইনশাআল্লাহ আল্লাহ তাআলাই বান্দার জন্য ব্যবস্থা করে দিতেন।
আমাদের দিলে মহব্বত বাড়ানো দরকার। ওই সময় যখন হযরত গেছিলেন করোনার সময়, কোনোভাবে যাওয়ার কোনো সুযোগ ছিল না, সুরত ছিল না, কিন্তু কেমনে গেছেন? আল্লাহ যেভাবে চাইছেন এভাবে গেছেন, আল্লাহ নিছেন, বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আজকে এই কিছুক্ষণ হয়, সকাল 9:30 বাজে, আজকে হযরত সকালবেলার ফ্লাইটে নেমে বাসায় আসছেন। তা আমরা তো খবর, আমার কাছেও খবর পৌঁছাইছে যে আসবে না মহিলাদের মজলিসে, কিন্তু ওই যে ব্যথা আর অস্থিরতা শুইতে দেয় না। আল্লাহ তাআলা মুহতারাম শায়েখকেও হায়াতে তাইয়্যিবা আফিয়া দান করেন, আমাদের জন্য তার ছায়াকে দীর্ঘায়িত করেন, আমরাও যেন তার ভালোবাসা পাই, আল্লাহ যেন বরকত দান করেন। তা আমার কথা হযরত ইনশাআল্লাহ এখনই লম্বা বয়ান করবে না, যেহেতু বুঝতেই আছেন সবাই অনেক বেশি ক্লান্ত। এই সময়টা আসার কথা ছিল না, আমিও তো শুই না অবাক যে আসলেন, একটু শুইলেন, আবার উঠে চলে আসছেন। তো এই কারণে শুধুই হৃদয়ের অস্থিরতা, পেরেশানি। সৌদি আরব থাকতেও বারবার পেরেশানি একটাই, আমার সাথেও দুইবার কথা হয়েছে, এক কথাই, মাওলানা ইসলাহি মজলিস, মাওলানা ইসলাহি মজলিস। মানে এই মজলিসটা সুদর্ণপুরেরটার প্রতি শায়েখের কলিজার এই অস্থিরতা কেন, এক আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা এই অস্থিরতার বরকত আমাদেরকেও যেন দান করে। তো আমরা এটাই বললাম, আমি শুধু তর্জমাটা শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, যখন মৃত্যুর সময় আসবে, প্রতিটা পাপী নাফরমান দুনিয়ায় থাকতে চাই, সে আজরাইলের কাছে মরতে চাইবে না, রূহ দিতে চাইবে না, বলবে ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ আমাকে ফেরত দেন, আমাকে দুনিয়ায় থাকতে দেন, আমি যে আমলগুলো করি নাই এখন এগুলো করি। আল্লাহ বলে না, কাল্লা, না, হবে না, এটা তোমার কথার কথা, এমনি বলছো আর কি, তুমি এখন মালাকুল মউতকে দেখে বলতেছো। কোরআনুল কারীমের মধ্যে আছে, যত বড় নাফরমানি হোক, যখন সে মাছ পথে, নদীতে, দরিয়ায়, নৌকার মধ্যে, জাহাজের মধ্যে ঢেউ উঠে, উথাল পাথাল ঢেউ, তখন সে আল্লাহকে ইখলাসের সাথে ডাকতে থাকে। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, দিল দিয়া আল্লাহকে ডাকে, তখন আল্লাহ আল্লাহ শুরু করে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইউশরিকুন, আবার যখন পারে ভিড়ে যায়, বাচ্চা যায়, তা আবার সে আল্লাহ তাআলার সাথে শিরিক করে, তখন আবার আল্লাহকে ভুলে যায়। আল্লাহ তাআলা যেন বলে, তোরে আমি চিনি বান্দা, এখন যদি আজরাইলকে সরায়ে নেই, তাহলে বলবে মৃত্যুর হাত থেকে ফিরে আসছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এরপর উনি বাচ্চা গেছে। মানে আপনার আজরাইলের সাথে কুস্তি লইরা তারপর বাচ্চা গেছে। ওটা হলো মহাপালোয়ান, মহাবীর রুস্তমের বংশধর, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। অনেক পত্রিকায় বিভিন্ন বড় ব্যক্তিত্বদের সাথে যে উনি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে আছে, মানে উনি হাসপাতালে পিড়াপিড়ি করতে আছে, পাগল, মানে একটা বলা আর কি, বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন এমনটা আর হবে না, তুমি মালাকুল মউতকে দেখে এটা বলতেছো, পরে যদি সরায়ে ফেলি আবার সে আগের নাফরমানি করবে। ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন, আল্লাহ তাআলা বলেন অতঃপর যখন দ্বিতীয় ফু দিয়ে হাসরের ময়দানে সবাইকে তোলা হবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন, কোন আত্মীয়তা সম্পর্কের পরিচয় সেদিন আর থাকবে না। মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মার পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। কিতাবের মধ্যে আছে মুসা নবীর মতো নবী বলবে, লা আসআলুকাল ইয়াউমা উম্মি ওয়ালা উখতি, আল্লাহ আমি মুসা আমার মাকে চাই না, আমার বাপকে চাই না, বাল আসআলুকাল ইয়াউমা নাফসি, বরং আজ হাসরের মাঠে আমি শুধু আমার ব্যাপারেই আপনার কাছে ফরিয়াদ করছি, ফরিয়াদ করছি। কিতাবে আছে ইব্রাহিম নবী চোখের সামনে দেখবে, ইসমাইলকে দেখা যায়, একবারও বলবে না আল্লাহ
ওকে বাঁচান, বরং বলবে আল্লাহ আমি ইব্রাহিমকে বাঁচান। হযরতে ইয়াকুব নবী বলবে, দেখবে ইউসুফকে দেখা যায়, এটা সেই ইউসুফ জীবনে দুনিয়ার হায়াতে কানতে কানতে যেই পুত্রের জন্য চোখ সাদা বানায় ফেলছে, অন্ধ বানায় ফেলছে, হাসরের ময়দানে তাকে চোখের সামনে দেখার পরেও ইয়াকুব নবী বলবে আল্লাহ ওকে না, ওরটা ও বলুক, আমাকে বাঁচান, আমারটা আমি ভাবছি। ইয়া রব্বি নাফসি নাফসি। অতএব আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে কেউ কারো আত্মীয়তার সম্পর্ক দিবেন, পরিচয় দিবেন। আর এটার আরেক তাফসীর হলো যেটা একটু আগে বললাম, হাসরের ময়দানে এক ফেরেশতা বলবে, কেউ যদি কারো কাছে কোনো প্রাপ্য থাকে, কিছু পাওনা থাকো নিয়ে নাও, তখন সন্তান আপন বাপের কাছে নিজের পাওনা চাইবে, বাপ তার ছেলের কাছে চাইবে। ছেলে বলবে বাপ আপনি আমার আব্বা না, না দিয়ে দাও আমার হক। সন্তান বলবে আব্বা আমি আপনার বাপ পুত না, আপনি আমার হক দিয়ে দেন। অর্থাৎ আত্মীয়তার সম্পর্কের রিয়ায়ত করবে না। আত্মীয়তার সম্পর্কের কারণে তো মানুষ অনেক কিছু লজ্জায় খাইলে খাইছে আর কি, নিলে নিছে আর কি, কিন্তু আল্লাহ তাআলা বলেন সেদিন হাসরের মাঠে এটা করবে। এরপরে ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না, বরং প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আর সেদিন হাসরের মাঠে আল্লাহ তাআলা বলেন একাকী চিন্তা করতে হবে, একাকী আমলনামা নিতে হবে, একাকী মিজানের পাল্লায় এসে দাঁড়াইতে হবে। আর এই অবস্থায় যার মিজানের পাল্লায় নেকি ভারী হবে সেই কামিয়াব, সফল কাম জান্নাতি হবে। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম। আর যার আমলনামায় নেকি হালকা হবে, আল্লাহ বলে সে তো ওই লোক যে নিজের বরবাদি নিজে, নিজের ক্ষতি নিজে করছিল, নিজের নামাজ নিজে পড়ে নাই, নিজের পর্দা নিজে করে নাই, নিজের বেহায়াই নিজে করছে। মা আপনি নিজের ক্ষতি নিজে করছেন, গুনাহ আপনি করছেন, নাফরমানি আপনি করেছেন, বেপরদেগি আপনি করেছেন। আল্লাহ তাআলা বলেন ফি জাহান্নামা খালিদুন, তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী থাকবে। এরপরে শেষে যে আল্লাহ তাআলা বলেন বড় আশ্চর্য কথা বলছেন, বড় ভয়ের কথা, তালফাহু উজুহাহুমুন নার। আল্লাহ তাআলা বলেন জাহান্নামে যখন ফেলা হবে তখন তোমরা মাছ যেভাবে তেলের মধ্যে একবার এই ফিটে চাপ দিয়া ভাজি করো, আবার ওই ফিটে উল্টাইয়া চাপ দিয়া যেভাবে ভাজি বানাও, তো আল্লাহ তাআলা বলেন জাহান্নামীর এক গাল আগুনের মধ্যে একবার চাপ দিবে, আরেকবার আরেক গাল চাপ দিবে, তালফাহু উজুহাহুমুন নার, জাহান্নামের আগুনের চেহারা উলটপালট করা হবে। ওয়াহুম ফিহা কালিউন, আর বড় ভীষণ বিভৎস চেহারার আকৃতি হবে। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুমতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ তাআলা বলবেন এই নাফরমান, আমার কোরআন, আমার আয়াত, এটা কি তোমার কাছে পড়া হয় নাই, বলা হয় নাই? কিন্তু তুমি তো এগুলো মিথ্যে মনে করছো, তুমি তো এগুলো মিথ্যে মনে করছিলে। অতএব ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। প্রচন্ড আগুনে পুড়ে আর চেহারাটা যখন উলট পালট হয়ে বিভৎস আকৃতি হবে, তখন জাহান্নামী বলবে আল্লাহ আমার নসিব বড় মন্দ, আমি পথভ্রষ্ট গোমরাহ এক সম্প্রদায়ের সাথে ছিলাম, আমি কোনোদিন ভালো মানুষের ছোঁয়া পাই নাই, আমি কোনোদিন নেক মানুষের সোহবত পাই নাই, যার ফলে মন্দ লোকের সাহচর্য আমাকে আজ এই পরিণতি করেছে। এজন্য এটা জরুরি নেক মানুষের সোহবত, আল্লাহওয়ালার সোহবত, হক্কানি রব্বানির সোহবত। এজন্য যে যখন দিলের মধ্যে গুনার তাকাজা অনুভব করবেন, গুনাহ হচ্ছে, আমল ছুটে যাচ্ছে, সাথে সাথে আল্লাহওয়ালার কাছে, শায়েখের কাছে আসবেন, কিছুক্ষণ বসে থাইকা চেহারার দিকে কিছুক্ষণ তাকাইয়া দুই চারটা নসিহত শুইনা চলে যাবেন, ইনশাআল্লাহ আবার আল্লাহ তাআলা ঈমান এবং আমলের জজবা দান করবেন। সর্বশেষ আয়াত আল্লাহ তাআলা বলেন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। নাফরমান জাহান্নামী পেরেশান হইয়া আগুনের বিভৎসতায় অস্থির হয়ে সর্বশেষ জাহান্নামী বলবে আল্লাহ
আমার এখান থেকে বাহির করেন, আমি আর পারতেছি না। ফাইন উদনা, আমি যদি আবার নাফরমানি করি, ফাইন্না যালিমুন, তাহলে আমি সত্যি সত্যি বড় পাপী, আমি আর করতাম না, আমারে ছেড়ে দেন, আমারে মাফ করে দেন, আমারে আগুন থেকে বাঁচায়। শেষ আল্লাহ বলবেন ক্বাল ইখসাউ ফিহা, আল্লাহ বলবেন ইখসাউ ফিহা, আরে বেঈমান নাফরমান, এখন তুই জাহান্নামে পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা বলবি না। তাফসীরে স্পষ্ট আছে, হযরতে হাসান বসরি বলেন এই কথা যখন আল্লাহ বলে ফেলবে আর কথা বলবি না, তখন কোন নাফরমান জাহান্নামী আর মুখ দিয়ে কোন শব্দ বের করতে পারবে না, বরং কুকুরের মতো ঘেউ ঘেউ করবে, মুখে আওয়াজ করবে, কিন্তু শব্দ আর বের হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব মারা বোনেরা, বাবারা, ভাইরা, সবাই মিলে আমি আপনারা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করেন, গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন, এক আমলের জিন্দেগি, এক জিকিরওয়ালা জিন্দেগি, এক মহব্বতওয়ালা জিন্দেগি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। কখন থেকে? কখন থেকে? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের শায়েখ দামাত বারাকাতুম ইনশাআল্লাহ এক্ষুনি একটু কথা বলে দোয়া করে দিবেন। হযরত দোয়া করবেন আল্লাহর ঘর থেকে এসে, এটাই আমাদের জন্য